গরমে ছুটি পড়লে প্রথমেই মাথায় আসে পাহাড় যাব, কিন্তু কোথায় যাব? এবারে ঠিক করেছিলাম সিকিম যাব। হ্যাঁ, ওয়েস্ট সিকিম, পেলিং, রিনচেনপং, রা বাংলা। সিকিমকে মোটামুটি ৩-৪ ভাগে ভাগ করা যেতে পারে। নর্থ সিকিম মানে গ্যাংটক সাইডে, ইস্ট সিকিম মানে সিল্ক রুট, আর ওয়েস্ট সিকিম মানে পেলিং এর সাইডে। এগুলো ছাড়াও আরো অনেক জায়গা আছে সিকিমে। আমি আমার ভ্রমণটা ঠিক করেছিলাম 2 দিন পেলিং এ আর 3 নম্বর দিন রিনচেনপং এ। ফেরার সময় দেখব রা বাংলা। ভিডিও চলার সাথে সাথে সমস্ত ইনফরমেশন আমি দিতে থাকবো। আমার চ্যানেলের ট্রাভেল ব্লগ এবং ফুড ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাবার স্টুডেন্টরা এবং আমরা মিলে গিয়েছিলাম, মোট 8 জন। আমাদের জলপাইগুড়ি অবধি উত্তরবঙ্গের টিকিট ছিল। পেলিংয়ে দেখার মতো অনেক কিছু আছে। আমি ঠিক করেছিলাম মোটামুটি এই কটা জিনিস আমি দেখব: স্কাই ওয়াক, রিম্বি রিভার এবং অরেঞ্জ গার্ডেন, রিম্বি ওয়াটারফলস, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, সাঙ্গে ওয়াটারফলস, সিংসোর আর পেমায়াং মনেস্ট্রি। এখন বাজে 6:35। আমরা জাস্ট এই মাত্র শিলিগুড়ি নামলাম। এবার অনেক তাড়াতাড়ি এবারে কাঞ্চনজঙ্ঘা আমাদের চেঞ্জ হলো উত্তরবঙ্গ। ইগনোর। এবার আমাদের মেম্বার হলো 8 জন মোট। সোহম কাকায়ের নতুন বউ আছে এবারে আমাদের সাথে। আগেরবার সোহম কাকায়ের বিয়ে নিয়ে আমরা এমন করেছি, এবার একদম বউ নিয়ে পার্মানেন্টলি চলে এসেছে। ওকে, বাবাই বাবাই চিতাশ্রী, কুন্তলা দাদা, সোহম কাকায়ের বউ, নিউ বউ। হাই, এরা সোহম কাকায়। জলপাইগুড়ি থেকে আমরা একটা ম্যাজিক ভ্যানে করে শিলিগুড়ি এসেছি। শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডের কাছে। সিকিম যাওয়ার সমস্ত গাড়ি এসএনটি বাস স্ট্যান্ডেই পাওয়া যায়। পেলিং যাওয়ার প্রথম অপশন হলো রিজার্ভ কার, যা পিক সিজনে পড়বে 8 থেকে 9,000 টাকা। নেক্সট অপশন 10:30-এ এসএনটি বাস স্ট্যান্ড থেকে পেলিং যাওয়ার বাস। আমরা গিয়েছিলাম শেয়ার কারে। যেহেতু এখন সিজন চলছে, অনেক বেশি গাড়ির দাম বলছিল, লাইক 9,000। 8-9 ছাড়া কোথাও ছিল না। তো আমরা একটা পেলাম যেখানে আমাদের 5:30 পৌঁছতে, সঙ্গে আরো 2 জনকে এক্সট্রা ঢোকাচ্ছে। শেয়ার কারের দাম বলছিল অনেক কাণ্ড করে মাথাপিছু 700 টাকা করে আমরা পেলিং যাওয়ার গাড়ি ব্যবস্থা করলাম। খরচা কম করার জন্য তোমরা চাইলে 180 টাকা দিয়ে বাসেও আসতে পারো, কিন্তু তাতে সময় লাগবে অনেক। তাই শেয়ার কারই আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছিল। সিকিম যাওয়ার রাস্তা আমার ভীষণ ভালো লাগে। একদিকে তিস্তা নদী, একদিকে পাহাড়। আগেরবারের হরকাবানের ফল। রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ। শিলিগুড়ি থেকে পেলিং 125 কিলোমিটার দূরত্ব যতই হোক না কেন, আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। এরকম একটা সুন্দর জায়গায় আমরা ব্রেকফাস্ট করতে নেমেছিলাম। পেলিং আর মাত্র 70 কিলোমিটার। আমরা একটা খুবই সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। আমরা অন্য দিক দিয়ে সিকিম ঢুকছি। এতটাই সুন্দর দেখতে জায়গাটা, বাট তেমন ওয়েদার খুবই বাজে, গরম গরম ওয়েদার। বড় আশা করে মোমো খাবো বলে এলাম, কিন্তু শেষে রুটি সবজি খেতে হচ্ছে। নতুন একটা বিয়ে করবে, মাথায় ফাটিয়ে ডিম বার করা ফাট। গ্রুপ নিয়ে পাহাড়ে গেলে এই হাসি মজাগুলোই পরে মনে পড়ে। আর আমাদের পাহাড়ের টিম ছিল আলাদাই। এত গরম আর পারা যাচ্ছে না। মানে আমরা পাহাড় এসছি, কোন পাহাড়, ঝাড়খণ্ডের পাহাড় নাকি সিকিমে, বোঝা যাচ্ছে না। ভীষণ গরম, তেমন রোদ, মানে সাইক্লোন হবে করে আমরা তো রেমালের চক্করে ভীষণ ভয় ছিলাম। বাট এত গরম মানে বলার নেই। গরমের সঙ্গে যুদ্ধ করতে করতে ফাইনালি আমরা পেলিং পৌঁছালাম। তখন বাজে প্রায় 2টো। পেলিং 3টে ভাগে ভাগ, একটা লোয়ার পেলিং, একটা মিডল পেলিং আর একটা আপার পেলিং। আপার পেলিং এ হোটেল একটু কস্টলি, তাই অনেকেই প্রেফার করে মিডল পেলিং এ থাকার। কিন্তু আমি বলবো আপার পেলিং এ উডেন নেস্ট হোমস্টেতে থাকতে, যেখানে আমি বুক করেছিলাম মাত্র 1100 টাকায়, পেলিং এর হেলিপ্যাডের একদম কাছে। এখন বাজে 2:15। খুবই সুন্দর দেখতে ভেতরটা। এরা তো এসে কি বলবো, আমি খেলা শুরু করে দিয়েছে। গরম গরম ভাত আমাদের কাঁসার থালাতে চলে এসেছে। এটা আমরা বসেছি খেতে। বাইরে আস্তে আস্তে মেঘ আসছে। দেখতে দেখতে গরম গরম এগ কারি এবং ভাত আমাদের চলে আসে। এখানকার রান্না ভীষণই ভালো খেতে। 1100 টাকার মধ্যে লাঞ্চ কিন্তু ইনক্লুড নয়, কারণ পেলিং এর সাইট সিন করতে করতে সারাদিনই চলে যায়। যেহেতু প্রথম দিন আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তাই আমরা লাঞ্চ করেছিলাম। খা চারিদিকে ফগ। আমরা এবার একটু হেলিপ্যাডের দিকে যাব। আমাদের এটা হোমস্টে, উডেন নেস্ট
পেলিং এর। এটা সাইড দিয়ে একটা রাস্তা আছে যেটা একদম ওপরে হেলিপ্যাডে চলে যায়। এখানে একটা রোপওয়ে আছে যেটা আবার তো মেঘে ঢেকে গেছে, সেটা এখনো চালু হয়নি, বাট চালু হলে অ্যামেজিং লাগবে দেখতে জায়গাটা। আমি রেডি হয়ে গেছি। ঠান্ডা তেমন বেশি নেই, খুব কমই আছে। এখানে একটা মানে হেভি কিউট দেখতে একটা কুকুরের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে। হাই ব্রাউনি। আমাদের হোমস্টেটার একদম পাশের এই রাস্তাটা দিয়ে একদম ওপরে গিয়ে নাকি বলছে ডান দিয়ে গেলে হেলিপ্যাড পেয়ে যাব। এবার চারিদিকে ফগ চলে এসেছে, সুন্দর একটা জায়গা। কিন্তু ব্যাড লাক হলো যে আমাদের হোমস্টের থেকে ভিউটা ভীষণ সুন্দর ছিল, বাট সামনে এখানে না কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এখানে ভিউটা কেমন মার খেয়ে গেছে। যাই হোক, বাট স্টিল সুন্দর জায়গাটা। রাস্তাটা ভীষণ খাড়া, এখানে একটা ভুট্টার খেতে আমরা আটকে গেছি। তো নিচের আমরা কোথায় উঠে পড়েছি। ওপরে এসো। এটাকে পুতুল ফুল বলে, আমি জানি না কি ফুল বলবো, দেখতে এরকমই লাগে। খুবই সুন্দর দেখতে ফুলটা। মা এই নিয়ে মনে হয় 10টা ছবি তোলা হলো। বৃষ্টি বৃষ্টি পেয়ে গেছি আমরা। মেঘ চলে এসছে একটা, সেই মেঘের জন্য মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। ফগ ফগ অ্যান্ড ফগ। এখানে আমরা এরা কি করছে কে জানে, কি করছে এরা। ওমা কুকুর। হাই কালু। কালু আমি তো ভিজবো, আমি তো ঠিক করেছি আমি ভিজবো। শান্তিনিকেতনে ভেজার আলাদাই মজা, বৃষ্টি মানে শান্তিনিকেতন, বাট পাহাড়ে ভিজবো। আমি তো ভিজবো আজকে, নিমোনিয়া হোক আমি তাও ভিজবো আজকে। ও চিকেন, মানে চিকেনের বাচ্চা, চুজা সামথিং। হ্যালো। মানে এত সুন্দর সুন্দর ফুল এখানে। ও মা, ওটা কি রোজ? ও মা, হোয়াইট রোজ, কি সুন্দর দেখতে। একটা ভীষণই অ্যাস্থেটিক জায়গার মধ্যে আমরা এসেছি। এত ফুল এখানে, অরেঞ্জ কালারের, কি নাম এগুলোর জানি না, সত্যি জানি না, জীবনে ওইদিকে দেখিনি। অরেঞ্জ ফুল আর সাদা ফুল, এগুলো কাশফুলের ছোট ভাই আমরা নাম দিয়েছি। আর এরকম এই ফুলগুলো কি এত সুন্দর আর এত অসাধারণ একটা ওয়েদার, মানে এত সুন্দর ফগ এসেছে। আহা, বকে রিলস করছে মা, হাট করে ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও। ওরে বাবা, দাদা কত নিচ্ছেন ভিডিও করার জন্য? 3 টাকা। 3 টাকাতে ভিডিও করে দিচ্ছে। পেলিং এ এত ফুল, মানে বলার নেই, এত ফুল এত ফুল। আমরা প্রচুর মানে ফুল দেখলাম, ছবি তুললাম, এরকম ব্যাপার। কিন্তু মেন যেটা ব্যাপার হলো যে এখানে যে হেলিপ্যাডটা ছিল এটা, সেটা ভেঙে এখন রোপওয়ে হয়ে গেছে, হেলিপ্যাড নেই আশেপাশে। যাই হোক, পুরো ধোয়া ধোয়া। হ্যাঁ আমি জানি আমাকে ভূত লাগছে, কিন্তু হ্যাঁ এই জায়গাটি ছিল অপূর্ব। মেঘ চলে আসার জন্য নিচের খাদটা একদম দেখা যাচ্ছিল না। আমরা আবার হোমস্টের দিকে ফিরছি, কজ হোমস্টেতে আমাদের স্ন্যাক্স বলা আছে, গরম গরম চা এসব খেতে হবে। উডেন নেস্ট হোমস্টে কিন্তু আমি ভীষণ এনজয় করেছিলাম। চলে আসে গরম গরম পকোড়া আর কফি। কারেন্ট চলে গেল, सॉरी भैया बस स्टार्ट करने वाले थे गाना, और गाना गाने भी नहीं दिया। गाना गाने भी नहीं दिया। अभी बजे 9:32। होगा गाना गाने से होगा। ও দাদা আমি একটু ব্রেক নিচ্ছি। আর এই যে আমাদের গিটারিস্ট, ও মাই গড, আই এম বিগ फैन ऑफ योर ब्रो, बिग फैन। थैंक यू, आप बैठ सकते हैं उधर। कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिल है कौन सी, न वो समझ सके न हम। तुम हमको याद आओगे, अजीब रास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म। ई में अटक गया यार, इतना इंटरप्शन क्यों? अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है प्यार की, अजीब दास्ता
যখনই যাবে না কেন এইরকম সুন্দর সন্ধে তোমরাও পাবে। দাদার এত কটা গান শোনার পর আমরাও গান গেয়েছিলাম। রাতে আমাদের আজকে বাম্পার খাবার। আচ্ছা, রুটির সাথে ফুলকপি আলুর তরকারি, ডাল এবং চিকেন আছে, আর এরা ভাত খাচ্ছে। রুটি আসছে আমাদের গরম। কি হলো, এখানে সব খাবারই না কাঁসার থালাতে। আমার এত ভালো লেগেছে জিনিসটা, গ্লাসগুলো এত সুন্দর দেখতে। আচ্ছা, খাবার নিয়ে কিছু বলো, কেমন লাগছে খাবার? অ্যামেজিং, খুব ভালো রান্না বান্না, আমাদের ওখানকার থেকেও খুব ভালো রান্না। ও ওয়াও, কাঁসার থালা সব থেকে। বিয়ে বাড়িতে মেনু কার্ডটা কই? মেনু কার্ড, আপনার বিয়ের নিমন্ত্রণ কার্ডটা দেখি। ফাঁকায় খেতে এসছেন আপনি। কি দেখুন, কোমর দেখুন আর খাবার খান। ও সরি, পাত্র পাত্রী, নিতবর। रेडी? क्या बोलना है? आप क्वेश्चन पूछना है तभी। आप बहुत इजी क्वेश्चन है। तो भाई ना ना चुप करो। तो भाई आप बताइए, आपके होम स्टे में बुकिंग करने के लिए क्या करना पड़ेगा? पहले सबसे पहले बुकिंग के लिए आपको मेरा कॉन्टेक्ट गूगल में मिल जाएगा। आप पहले होम स्टे करने से मेरा होटलनेस दिखाई देगा और वहाँ पे मेरा कांटेक्ट मिलेगा। और आपका फोन नंबर एक बार बता दीजिए। मेरा फोन नंबर है 8337807915। থ্যাংক ইউ। ওকে, রাত্রি 11টা, খাওয়া আমাদের কমপ্লিট। খুবই মিষ্টি দেখতে হোমস্টেটা। আমরা একটু বাইরে বেরিয়েছি, এত ফগ আর ঠান্ডা, বেশ পুরো ফগ, পুরো ঢেকে গেছে। নিজেদের থোবড়া দেখা যাবে নাকি? এত ফ্ল্যাশ দিলে মুখটাই জ্বলে যাবে। সত্যি বলতে এবারে পাহাড়ে কিন্তু আমি একদম ঠান্ডা পাইনি, কিন্তু রাতের বেলায় পেলিংয়ে মেঘ এবং ফগের কারণে ঠান্ডা ছিল। যদিও আমি জুন মাস নাগাদ গিয়েছিলাম, তাই আমি কাঞ্চনজঙ্ঘার ভিউও পাইনি। পেলিং গেলে আমি বলবো অক্টোবর নভেম্বর নাগাদ হলো বেস্ট। সেক্ষেত্রে ঝর্ণাগুলো তেমন ভালো দেখতে পাবে না। হোমস্টে রুমগুলোর এক ঝলক ভিডিও আমি দিয়ে রাখলাম, নেক্সট ভিডিওতে আমি আরো ডিটেলস দেব। পেলিং এর ডে 1 এখানেই কমপ্লিট। পেলিং এর ডে 2 আমরা সাইট সিন দেখেছিলাম। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও। সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ট্যুর উইথ টুস্কি। নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসছে।